বেসিক পিএসপি না, এটা পিএসপির অনেক ডেপথও যাওয়া হচ্ছে। আচ্ছা, নাম যেভাবে দেওয়া আছে সেভাবে চলুক। এখন হচ্ছে তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে লোকাল হোস্ট, সরি, সাপোর্টটা চলে কিনা, ওকে গুড। আমরা ওয়ার্ডপ্রেসটা জাস্ট ইনস্টল দিব আর কি। হ্যাঁ, এটা মানে ইয়ে করে না, এটা কেন সাপোর্ট দেয় না আমি জানি না। লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস। তো আমরা বলতেছিলাম যে আজকে আমরা যেটা করবো যে ডু হোয়াইল শিখবো, হোয়াইল লুপটা শিখবো। ফর লুপ শেখার পরে হোয়াইল লুপটা শিখেই আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাবো। যে ওয়ার্ডপ্রেস তুমি যে হোয়াইল লুপ ইউজ করো, আমরা যে ওয়ার্ডপ্রেস হোয়াইল লুপ শিখতেছি, সেটা কি তুমি আর আমি কি সেম কিনা, আমি কি বুঝতে পারি কিনা, আমার কাজটা কি হয় কিনা। কথা বুঝতে পারছো নিশ্চয়ই, যে আমরা যে জিনিসগুলো শিখতেছি সেগুলোর সাথে ওয়ার্ডপ্রেস রিলেট করতে পারতেছে কিনা, তাহলে কি আমার কাজ শেখাটা কি সার্থক। আর আমি রিলেট করতে না পারি তাহলে কি কাজ শিখতেছি ওয়ার্ডপ্রেসের জন্য, এটা কোনো কাজেই লাগলো না, তাই না। আমরা যে ওয়ার্ডপ্রেস শিখতে আসছি, তাই না, ওয়ার্ডপ্রেস তিনজন। তো আমরা যেটা করবো, ওয়ার্ডপ্রেসকে মেইলে নিচ দিয়ে দিই। এখানে কি করা হচ্ছে, একটা ফাইল রাইট করা হবে। কি করা হবে, config.php। জানেন তো না, জানেন না, দেখাই দিই। ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে গেলে যেটা করে সেটা হচ্ছে যে এই যে এখানে ওয়ার্ডপ্রেস আছে, এই ওয়ার্ডপ্রেসের ভিতরে ওয়ার্ড কনফিগ, এই যে কনফিগ স্যাম্পল এটা আছে না, এরকম একটা কনফিগ শুধু ওয়ার্ড ডাব্লিউপি কনফিগ ডাব্লিউপি হ্যাশ কনফিগ ডট পিএইচপি আসবে, ঠিক আছে। এখানে আসবে, দেখবি একটু পরে আমার ফাইলটা তৈরি হয়ে যাবে, আমরা সেটা দেখতে পাবো, কোনো সমস্যা না। তো এই জন্য আমরা মানে এটা যেহেতু আমাদের বলছে যে ডাটাবেসটা বলতে হবে, ইউজার নেম বলতে হবে, পাসওয়ার্ড বলতে হবে, আমরা একটু ইয়া করে আসি, মানে ডাটাবেসে ঢুকে আসি। হ্যাঁ, পিএইচপি মাই অ্যাডমিন, ডাটাবেস, আর কিছু লাগবে না আমাদের, ওটা অটোমেটিকলি করে ফেলবে। ইউজার নেম হচ্ছে নর্মালি আমরা জানি যে ওয়ার্ম সার্ভারের রুট অ্যান্ড পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক অ্যান্ড হোস্ট নেম লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস, নাম দিয়েছিলাম কি ওয়ার্ডপ্রেস, সমস্যা না, ঠিক আছে। ডাব্লিউ এটা হচ্ছে টেবিল প্রিফিক্স। টেবিল প্রিফিক্সটা কি জন্য দরকার, সিকিউরিটির জন্য। হ্যাঁ, এটা কেন সিকিউরিটির জন্য, যে আমরা যদি মানে আমাদের ওয়েবসাইটের যদি এটা দিয়ে দেই, কেউ যদি জেনে যায় যে এটা ওয়ার্ডপ্রেস করা, তাহলে ডাব্লিউপি আন্ডারস্কোর সামথিং, ধরেন যে পোস্ট, ঠিক আছে, একটা টেবিল আছে, ওই টেবিলটা সে ইজিলি পেয়ে যাবে, ইজিলি ইয়ে করতে পারবে। তো আমরা যদি এখানে দিয়ে দিই যে না, অন্য একটা নাম দিলাম যে ওকে পিএইচপি আন্ডারস্কোর সামথিং, অথবা দিলাম আমরা বস আন্ডারস্কোর সামথিং, কথা ক্লিয়ার। এটা অন্য কিছু না, জাস্ট প্রিফিক্স দিয়ে দিলাম যে এটার আগে বসবে, তাহলে এখন বস আন্ডারস্কোর সামথিং হয়ে বের হবে। দেখেন, হ্যাঁ, রান দ্য ইনস্টল, আমি দেখাচ্ছি, ওটা চলে যাবে এবং ইনস্টলেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, সার্ট নেম ওয়ার্ডপ্রেস টেস্ট, ইউজার নেম অ্যাডমিন, আচ্ছা হাইট, সমস্যা নেই, ইমেল দিলাম আর কি, আমি জানি না, সমস্যা নেই, এটা ইনস্টল হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কনফার্ম উইক, আমার মনে রাখার সুবিধার জন্য আমি এটাই দিলাম, উইক পাসওয়ার্ড। উইক পাসওয়ার্ড আর স্ট্রং পাসওয়ার্ডের পার্থক্য পর্যন্ত না, জানেন কিনা, জানেন না, উইক, হ্যাঁ জানেন কিনা। আচ্ছা, আমি বুঝাই দিই। সেটা হচ্ছে যে কোনো একটা পাসওয়ার্ড যদি আমরা এইভাবে লিখি, যে এইভাবে দেখলাম, ধরেন যে লিখলাম অ্যাডমিন 123, তো এটা কি, এটা উইক পাসওয়ার্ড। কেন, এটা এখানে আছে কি আলফা নিউমেরিক, ঠিক আছে। কোন ধরনের ভ্যালু আছে, আলফা ভ্যালু আছে এবং নিউমেরিক ভ্যালু আছে। আচ্ছা, তাহলে এখন মানে ইয়াটা কি, যে কম্পিউটার দিয়ে যদি আমি জেনারেট করতে থাকি নাম্বারটা, ওকে, অ্যাডমিন বানানো যাবে, পাসওয়ার্ড বানানো যাবে, এটা ইজিলি ইয়া করা, প্রিডিক্ট করা ইজিলি সহজ। তো আমরা যদি এরকম চিন্তা করি, ওকে
এটা আমরা ইয়ে করব যে এটা এরকম ধরনের পাসওয়ার্ড দিব না, ধরেন জিমেইলের একটা পাসওয়ার্ড আমি দিতে চাই, হ্যাঁ, তাহলে আমি কি করব যে এরকম দিলাম অ্যাডমিন অ্যাট জিমেইল, হ্যাঁ, ধরেন এরকম দিলাম। তাহলে কি হলো, এটা একটা এখানে কি আছে, নিউ আলফা নিউমেরিক্স ছাড়া এক্সট্রা কিছু স্পেশাল স্পেশাল বলে স্পেশাল ক্যারেক্টার আছে, সিম্বল আছে, এগুলো কি হয় স্ট্রং হয়, এগুলো দিলে কি হয় স্ট্রং হয়। একটা পাসওয়ার্ডের ভিতরে কি কি থাকতে হয়, আলফা নিউমেরিক অ্যান্ড এক্সট্রা মানে ভ্যালু, যেগুলো বলি স্পেশাল স্পেশাল ক্যারেক্টার্স, হ্যাঁ স্পেশাল বলি আমরা, স্পেশাল ক্যারেক্টার্স বলি, ওগুলো থাকতে হয়, তাহলে কি হয় পাসওয়ার্ডটা স্ট্রং হয়। কথা ক্লিয়ার না ক্লিয়ার না? আচ্ছা আমি তাহলে দেখি একটু, ধরেন এটাকে আমি যদি এখানে দিই, সে কি বলবে, ওকে বলা আছে যে তুমি এরকম দাও, এখনো উইক ধরছে, দাঁড়ান, আচ্ছা একটা এ দিতে বড় হাতে দিতে হবে, এখন ঠিক হয়ে গেছে, দেখছেন মিডিয়াম হয়েছে, হ্যাশ দেন, এখনো মিডিয়াম, মানে আমি স্ট্রং করতে হলে আপনাকে একটু মানে ইয়া করে দিতে হবে। আচ্ছা দাঁড়ান, আমি পর মনে রাখতে পারবো না, এই জন্য আমি মানে ইয়া করতেছি না। আচ্ছা অ্যাডমিন @123 $, এখনো উইক, দেখছেন আরো কিছু বিষয় আছে, তারা এটাকে এগুলো মেনটেন করে তারপর এটাকে ইয়ে করে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এখনো উইক, হ্যাঁ সরি, আচ্ছা আপাতত রেখে দিই, কারণটা হচ্ছে তাহলে ঝামেলা করবে। এমনি নর্মালি আমি যদি দিতে চাইতাম যে এরকম 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 এরকম, তারপরে দিলাম ইয়াটি এরকম, এই দেখেন স্ট্রং হয়ে গেছে বেশি। আচ্ছা এখানে লেংথের একটা ব্যাপার আছে, ঠিক আছে, 8-এর বেশি হইতে হবে, লেংথ যেহেতু কম ছিল যেহেতু হচ্ছিল না, লেংথটা 8-এর বেশি হলে এটা স্ট্রং হবে, ঠিক আছে। তো আমি এত মানে ইয়া করতেছি না, কারণটা হচ্ছে আমার মনে রাখার সুবিধার জন্য আমার অ্যাডমিনে থাকেও কনফার্ম উইকে ইনস্টল করলাম। ওকে, তাহলে আমি এখানে ঢুকলাম, আচ্ছা তা আমরা বলছিলাম যে এটা কি করবে, সে একটা ফাইল তৈরি করবে। দেখেন আমরা আমরা কিন্তু বলছি যে এটা তৈরি করবে, সে তৈরি করে ফেলছে, কিন্তু আমার কিছুই করতে হয়নি। দেখেন এখানে যান, দেখতেই পাচ্ছি যে এই ওয়ার্ডপ্রেস ফাইলটা, এই যে আমি বলছিলাম ওয়ার্ডপ্রেস, ডাটাবেস নেম ওয়ার্ডপ্রেস, রুট, তারপরে এটা লোকাল হোস্ট, দেখতে পাচ্ছেন সব কিছু বলে দিচ্ছে, রুট মানে ইউজার নেম কি, পাসওয়ার্ড কি, ঠিক আছে। ও কথা বুঝতে পারছেন না, বুঝেন নাই? তাহলে এটা কি করছে, জাস্ট পিএইচপিকে বলা আছে যে আমি যে ডাটাগুলো দিব সেগুলো অনুযায়ী এই স্যাম্পলের মতো, এক্স্যাক্টলি এই স্যাম্পলের মতো, দেখেন এখানে এক্স্যাক্টলি এই কথাগুলোই লেখা আছে এখানে, দেখেন এই যে এইগুলো ওয়ার্ডপ্রেস, এখানে কিছু লেখা নেই, ডাটাবেস নেম লেখা, এই স্যাম্পলের মতো একটা ফাইল তৈরি করো, হয়ে গেল, তৈরি হয়ে গেলে এখন আর আমার কোনো কাজ নেই, আমার ওয়ার্ডপ্রেসটা রান করতেছে এখন। বুঝতে পারছেন না, বুঝেন নাই? আমি যদি এখন যাই তাহলে কি করে, ভিজিট ওয়েবসাইট, এখন কি ভিজিট করলে এটা ভিজিট করবে। এখন আমি বলি যে থিম কোথায় আসো, অ্যাপিয়ারেন্সে যে থিমে বলি, ধরেন যে 2015 না, 2015, আচ্ছা ওকে সমস্যা, 2014 নিতে পারে, এটা সমস্যা নেই, 2014 দিতে চাইলে দিতে পারি আমরা। আমরা একটু পরে এটা নিয়ে কাজ করবো, এই জন্য আমরা এটা যাচ্ছি, অন্য কিছু না। আচ্ছা যাক, সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত বুঝলাম, এখন আসেন আমরা মানে এই পর্যন্ত বুঝার পরে আমাদের ইয়াতে চলে যাই, কারণটা হচ্ছে আমরা যেহেতু আজকে দেখবো হচ্ছে পিএইচপি ক্লাস নাম্বার 3। আগের ক্লাসটা মুছে নিই। ওকে, তো গতদিন আমরা দেখতেছিলাম হোয়াইল লুপ, সরি ফর লুপ, তাই না? ফর লুপ পর্যন্ত দেখে আমরা শেষ করে দিয়েছি। তো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে যে হোয়াইল লুপটা দেখতে যাবো, যে হোয়াইল লুপ কিভাবে কাজ করতেছে এবং তাদের কিভাবে ইয়ে করতে হয়।
ওকে, তো লুপ কেন? লুপটা হচ্ছে যে আসলে মেনলি একই কাজ যখন বারবার করতে হয় তখন কি আমরা না লিখে কাজটা বারবার স্টেটমেন্ট করে না লিখে লুপের মধ্যে এটা ঢুকিয়ে দিই, ঠিক আছে? এটা কি করি, লুপের মধ্যে এন্টার করে দিই, তাতে সুবিধা হয়, ইজিলি আমরা কি করতে পারি, প্রোগ্রামটাকে না লিখেও কাজ করাইতে পারি। বুঝতে পারছেন নিশ্চয়ই কথাগুলো? যে এখন আমরা ফর লুপ দিয়ে করছিলাম কতদিন কাজ, এখন আমরা হোয়াইল লুপে যাচ্ছি। তো হোয়াইল লুপ হচ্ছে যে, ওকে, হোয়াইল লুপে আসলে মেইনলি থাকবে কন্ডিশন। কি থাকবে? আমরা এর আগে দেখছিলাম ফর লুপে কয়টা জিনিস থাকে, তিনটা জিনিস। একটা বলছি যে ইনিশিয়ালাইজেশন, দেন হচ্ছে কন্ডিশন, দেন হচ্ছে কি ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, তাই না? এখন আমাদের ফর লুপ হোয়াইল লুপে কি হচ্ছে, শুধুমাত্র কন্ডিশন থাকবে। তাহলে ইনক্রিমেন্ট অ্যান্ড ইনিশিয়ালাইজেশন কোথায় করব? তাহলে ইনিশিয়ালাইজেশনটা অবশ্যই করতে হবে কোথায়, আগে, এবং ইনক্রিমেন্টটা কোথায় করতে, লুপের ভিতরে। কথা বুঝতে পারছেন? সবার শেষে ইনক্রিমেন্ট করি আমরা, তাই না? আমরা জানি ফর লুপে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট কোথায় হয়, সবার শেষে। তাহলে আমরা সবার শেষে হোয়াইল লুপের সবার শেষে করে দিব। যেমন আমরা যদি বলি যে এটা ফর লুপ আই একটা ভ্যালু, যে আই এর মান সরি 10, ঠিক আছে? এইটাকে আমরা যদি, সরি এখানে ডলার সাইন দেয় নাই না, আচ্ছা সমস্যা নেই। এটাকে যদি আমরা চাই যে হোয়াইল লুপের মাধ্যমে লিখবো, তাহলে কিভাবে লিখতে পারি? হোয়াইল লুপ, এখানে দিব কন্ডিশনটা যে ভেরিয়েবল আই এর মান কি হবে, 10 এর থেকে ছোট হবে। লুপের ভিতরে এখানে আই এর মানটা বাড়বে, সবার লাস্টে যে কি হবে, আই এর মানটা বাড়বে, সরি। আর এখানে দিব কি, ইকুয়াল টু 0। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ক্লিয়ার তো নাকি? আচ্ছা দেখেন, আমি ইকো করি যে এটাকে যদি আমরা বলি যে ওকে ফর লুপ ঠিক আছে। এখন যদি আমরা এটা চালাই, মানে আমরা যদি আমাদের লোকাল হোস্ট স্ল্যাশ দিলাম হচ্ছে হলো ক্লাস আন্ডারস্কোর 3 দিলাম। হ্যাঁ দেখেন, ফর লুপের জন্য ফর লুপ 10টা চলছে, 1 2 3 4 5 6। আচ্ছা, আমরা 5 6 গণার দরকার নেই, আমরা এখানে দিয়ে দিই, তাই না? যে তুমি যে কত সেটা আমাদের জানার জন্য এটা দিয়ে দিতে হবে, তাই তো? তো কষ্ট করে গণাতে হবে কি, তাই না? তাহলে আমরা দেখতে পাবো এখন, হ্যাঁ, 0 থেকে 9 পর্যন্ত। কত নিচে? 0 থেকে 9 পর্যন্ত। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা কারো বুঝতে সমস্যা আছে? তাহলে হোয়াইল লুপটা আমরা ইজিলি লিখতে পারি। ওকে, আচ্ছা, এখন আসেন যে একটা প্র্যাকটিস আছে, যে এই প্র্যাকটিসটা এটা গিয়ে আমরা একটু আরেকটু ভাবে লিখি, সে প্র্যাকটিসটা একটু মানে চেঞ্জ করি, মানে ওয়ার্ডপ্রেস যে প্র্যাকটিসটা করে, এটা দিলাম। ভুল হইতে পারে, তারপর আমি দেখতেছি এইটা করে, এটা দেখে তো আমরা আসি কিনা। হ্যাঁ আসছে, তাই না? তাহলে প্র্যাকটিসটা কি, আপনি যে ব্র্যাকেট দিচ্ছি, আমরা যে এখানে সিঙ্গেল ব্র্যাকেট মানে সরি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম, সেখানে বদলে কি দিয়েছি, কোলন মার্ক দিয়েছি, এবং লাস্টে কি বলেছি, ব্র্যাকেট শেষ করার জন্য কি বলছে, ইন ওয়াইল। আমার কথা বুঝতে পারছেন নিশ্চয়ই? তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস করতে পারি, ফর লুপের ক্ষেত্রে একই কাজ করতে পারি। দেখেন এটাকে আমরা যদি লিখি, কন্ট্রোল ডি, ইন ফর, ঠিক আছে? সরি, হয়েছে? বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? ও জুম, ওকে, দেখা যায়। আর একটু কমায় দিন, হ্যাঁ, বেশি হয়ে গেছে। আচ্ছা 10 দেওয়াতে একটু ঝামেলা লাগতেছে মনে হয়, 5 দিলে মনে হয় ভালো হবে, বা 3 দিলে ভালো হবে সবচেয়ে। 3 করে দিই। হ্যাঁ, এটা কি ইয়ে করে ফেলছি না?
3 করে দিলে এটা শেষ হয়ে যাবে। ওকে, বুঝতে পারছো নিশ্চয়? এটাকে বুঝতে কারো সমস্যা আছে? দেন আমরা আরেকটাতে চলে যাই, সেটা হচ্ছে যে আমরা যদি মানে ডু হোয়াইল করি। ডু হোয়াইলের একটা ইয়ে হচ্ছে যে ডু হোয়াইল এবং হোয়াইলের মধ্যে, সরি, ডু হোয়াইল হোয়াইল অথবা ফর এর মধ্যে পার্থক্য কি? ডু হোয়াইল হচ্ছে যে এক্সিট কন্ট্রোল লুপ, এক্সিট কন্ট্রোল, হ্যাঁ, ডু হোয়াইল এটা হচ্ছে এক্সিট কন্ট্রোল। আর এন্ট্রি কন্ট্রোল, এন্ট্রি কন্ট্রোল মানে এন্ট্রিতেই কি করবে? কন্ডিশনটা চেক করবে, ঠিক আছে? এন্ট্রিতে কি করবে? কন্ডিশনটা চেক করবে। যেমন আপনি যদি মানটা দিতেন এখানে 4, তাহলে কি ঢুকতো এই ইয়েতে, লুপে ঢুকতো? কখনোই ঢুকতো না, তাই না? কারণ কি, সে তখন প্রথমেই কি করতো? ফলস পেয়ে যেত, তাই না? আমি যদি এখানে মান দিয়ে দিতাম 4, তাহলে কি এখানে ঢুকতো? কখনোই ঢুকতো না। কারণ কি, প্রথমে কি বলতো? ফলস। কারণ আয়ের মান কি 3 থেকে ছোট না? 3 থেকে ছোট না, তাহলে কি ঢুকবে? ঢুকবে না। ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে এন্ট্রিতে দেখতেছি আমরা, কি দেখতেছি? এন্ট্রিতে। বাট এটা যদি আমরা ইয়ে করি, আমরা এটা ইয়ে করে দিই। এখন আমরা দেখবো যে ফর লুপটাকে কিভাবে ডু হোয়াইলে লেখা যায়। আমার এরকম একটা কন্ডিশন হলো, যে কন্ডিশনে বলতেছে যে ডু বললো যে তুমি কি করো, প্রথমবার কাজটা করবা, দ্বিতীয়বার কন্ডিশন যদি ঠিক থাকে তাহলে করো, না এলে করো না। বুঝতে পারছে? তখন আমরা কি করবো? এই জায়গাটা কন্ডিশনটা থাকবে না, বাট এখানে কি আসবে? সেমিকোলন আসবে। কি আসবে? সেমিকোলন। এখন আসেন, তাহলে কি হলো? এই জায়গাটা আমরা কি করলাম? স্টেটমেন্টটা শেষ করে দিলাম। তাহলে এখন আমরা মানে ওই হোয়াইল লুপের যে এটা, সরি ইংলিশ নিয়ে নিই, ডু হোয়াইল লুপ, না? ঠিক আছে। আচ্ছা, এটাতে করলে দেখি কি করে। হ্যাঁ, 0 1 2 3, 0 1 2 সবার সেম, তাই না? সে কি করছে? আপনি যদি এখানে 0 মান দিচ্ছে, তাই না? 0 মান দেওয়ার পর এটা করছে, তারপরে এটা করে বাড়াইছে, আয়ের মান বাড়ছে, এবং করে করে বেড়ে যখন 3 থেকে 3 হয়ে গেছে, তখন কি ফলস হয়ে গেলে কি করবে? সে এখানে আর ঢুকবে না, আর যাবে না, এই লুপে আর যাবে না। আচ্ছা, এর মান যদি আমি 4 দিতাম এক্সেপশনকে, দেখেন এটাতে 4 দিলে কিন্তু একবার অন্তত পক্ষে হবে ডু হোয়াইলের জন্য। দেখছেন হয়েছে না? একবার তো হয়েছে। যদি এরকম কোনো কেস হয় যেখানে হচ্ছে আমরা অন্ততপক্ষে একবার করতে হবে, তাহলে আমরা কোনটা ইউজ করব? ডু হোয়াইল। ডু হোয়াইলের নিয়মটা হচ্ছে যে আমরা এইখানে একটা কি করবো? ইয়ার দেব, ঠিক আছে? আচ্ছা, এটা ওই মানে আগের সিস্টেমেই করতে হবে, জানা নাই। তারপর দেখি, এটা ওই ব্র্যাকেটের ক্ষেত্রে এরকম করি যেভাবে, যেমন এন ডু দিচ্ছে, এন ডু আছে নি? না, আচ্ছা যাক, আমি জানি না, এটা আমি কখনো করি না, এই জন্য আমিও কনফিউজড। আচ্ছা ওকে, তাহলে এটাই থাকুক, সমস্যা নাই, ঠিক আছে? তাহলে আমরা ব্র্যাকেটের কাজটা কি করতে পারি? সেমিকোলন দিয়ে করতে পারি। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, এতটুকু মধ্যে বোঝা সব কমপ্লিট তো না? ওকে, গুড। বুঝতেছেন? আপনি বুঝতেছেন তো না? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসলে আমরা একটু ডিফারেন্ট যাই, তারপর আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাবো। ফাংশন, আমরা যেটা শিখবো সেটা ফাংশন। ফাংশন কি? যে একটা কাজ করতে পারে, যে কাজ করার সামর্থ্য রাখে, সেটাই ফাংশন। যে কাজ করবে তাকে বলে দিব যে এই কাজটা করে দাও, তো সে করে দিবে। এটাকে বলে আমরা কি? ফাংশন। যদি আমাদের মানে কোনো কাজের প্রয়োজন হয়, তাহলে আমরা ফাংশনকে ডাকবো। তাহলে লাভটা কি? আমরা বারবার ফাংশনকে ডাকলে আমার কাজটা হয়ে যাচ্ছে, তাই না? তো এই জন্য আমরা কি করি? ফাংশনটাকে ইউজ করে থাকি। যে ফাংশন কিভাবে কাজ করে, ধরেন যে আমাদের একটা ফাংশন আছে, ধরেন ফাংশনটা লেখার নিয়ম হচ্ছে ফাংশন লিখতে হবে অবশ্যই। আচ্ছা, তারপর লেখেন যে ধরেন গেট হেডার, আমি একটু পরে এটাতে অন্য কিছু রিলেট করবো, এই জন্য নাম দিলাম আমাকে গেট হেডার, ঠিক আছে? আচ্ছা, তো ইকো করবো দিস ইজ হেডার। ওকে, তাহলে এটা কি একটা ফাংশন, যেটা একটা ইকো করলাম, যে বললাম দিস ইজ হেডার। এখন এটাকে যদি ডাকতে হয়, তাহলে ডাকতে হয় কিভাবে? ডাকতে হবে অবশ্যই কি দিয়ে? গেট হেডার, এই কথাটা লিখতে হবে। আচ্ছা, তো এখানে যে ইয়াটা আছে ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলে প্যারেনথেসিস। কি বলে? প্যারেনথেসিস, ঠিক আছে? যে এই ফাংশনে প্যারেনথেসিস কোনটা? এইটা। তো এই যে প্যারেনথেসিস চিহ্ন,
থাকলে আমরা বলবো কি এটা কি ফাংশন, যদি কোনো ইয়াতে থাকে। এখন বলতে পারে এটা থেকে এটা কি, এটা কন্ডিশন চেক করতেছে, তাই না? এটা না, অন্য কোনো ক্ষেত্রে যদি কোনো একটা নাম দিয়ে যদি এরকম লেখা থাকে, তো এটা তো কন্ডিশন চেক করতেছে, তাই না? কন্ডিশন চেক করার জন্য। নর্মালি যদি কোনো একটা মানে আননোন একটা এর সাথে পাশে দিয়ে যদি এরকম প্যারেন্থেসিস থাকে, তাহলে বুঝবো কি এটা কি ফাংশন। কি ফাংশন, কথা বুঝতে পারছেন নিশ্চয়ই? আচ্ছা, তার এখন আমরা যদি এটা চালাই তাহলে দেখতে পাচ্ছি যে দিস ইজ হেডার, এই কথাটা লেখা আসে। হ্যাঁ, দিস ইজ হেডার, দেখতে পাচ্ছেন তো না? এই কথাটা আসতেছে, তাই না? আচ্ছা, তাহলে ফাংশনে কি কি থাকে? ফাংশনে থাকতে পারে হচ্ছে ফাংশন নেম, ফাংশন নেম থাকবে, নাম থাকবে একটা, ওকে। ফাংশন প্যারামিটার থাকবে আর রিটার্ন টাইপ থাকবে। কি থাকবে? রিটার্ন টাইপ থাকবে। আমরা মানে গতদিনের যে প্রোগ্রামটা সেটাতে চলে যাই আবার। যে আমাকে বললো লুপিং এ আমরা দেখাচ্ছিলাম গতকালকে, প্রাইম নাম্বার দেখাচ্ছিল না, দেখাচ্ছি না আমরা লুপিং এ, তো মানে মনে আছে গতকালকে প্রাইম নাম্বারের জন্য আমরা একটা প্রোগ্রাম করছিলাম। এই জিনিসটাকে আমরা, এইটাকে আমরা কি করব, এটাকে আমরা ইউজ করব এখানে, ঠিক আছে? নাম দিলাম ফাংশন ইজ প্রাইম। প্রাইম কিনা আমরা এর আগে একটা দেখছিলাম, ফাংশন দেখছিলাম যে ইজ সেট, সেট করা কিনা, এমটি কিনা, তাই না? কি লিখছিলাম মনে আছে কিনা? যে ফাংশনগুলো দেখছি আমরা, বাট হয়তো বা বুঝি নাই যে এটা কি। এই যে দেখেন লিখছি এমটি, তারপর প্যারেনথেসিস চিহ্ন, তাহলে এটা কি একটা ফাংশন। যেমন আপনার এইখানে দেখছি যে প্র্যাগ ম্যাচ, এটা একটা ফাংশন। তো এরকম আমরা বিভিন্ন ধরনের ফাংশন দেখবো সামনে, আমাদের কাজে লাগবে আর কি, জন্য আমরা এটাকে ইয়ে করলাম, ঠিক আছে? তাহলে এই ইজ প্রাইম ফাংশনের ভিতরে এটা ঢুকাই দিলাম যে ওকে তুমি কি করো, তাহলে আমরা নাম্বারটা এই যে এনটা প্যারামিটার হিসেবে নিয়ে নিব। এনটা কি করব, প্যারামিটার হিসেবে নিয়ে নিব। কথা ক্লিয়ার? তাহলে এনটার মানটা কোথা থেকে আসবে? প্যারামিটার হিসেবে আসবে। যে এটা আমরা যখন ডাকবো তখন আমি দেখবো যে এর মানটাকে ঠিক আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নিই, আমি আচ্ছা, তাহলে এখন যদি আমি বলি ইজ প্রাইম, যে ধরেন যে 97, এটা কি প্রাইম কিনা? 97 নাম্বারটা কি প্রাইম কিনা? 97 ইজ প্রাইম। দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন না? 97 ইজ কি প্রাইম। কোথা থেকে বলতেছে? ওই যে গত দিনের যে প্রোগ্রামটা আছে সেটাকে রিইউজ করলাম। কি করলাম? জাস্ট একটা ফাংশনের ভিতরে ঢুকিয়ে দিলাম। এখন আমাকে বলছে যে ওকে তুমি একটা প্রোগ্রাম করো, যে এখানে হচ্ছে যে নাম্বারটাকে কি করবা, যে এইভাবে করবা যে ওকে প্রাইম 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে কত পর্যন্ত? 100 পর্যন্ত প্রাইম বের করতে হবে। তাহলে কি করণীয়? আমরা এই যে ফ্ল্যাগটা ইউজ করছি না, এই যে এখানে রিটার্ন করে দেব। কি দিব? রিটার্ন করে দিই, রিটার্ন করে দিলাম 1, আর না হলে রিটার্ন করবো কত? 0, রিটার্ন 0, ঠিক আছে? এখানে করে দিলাম রিটার্ন 1, রিটার্ন 0। আমি বলে দিচ্ছি, একটা ফর লুপ চালাই, যে বলে দিচ্ছি যে আই এর মান 0, সরি আই এর মান স্মলার দেন 100 পর্যন্ত যাবে, 1 থেকে 100 পর্যন্ত, এটা আই মান দিয়ে দিচ্ছি। তারপরে আই প্লাস প্লাস, এই যে ফাংশনটা, সরি ফর লুপটা, এখানে আমরা দেখতে চাই যে কতগুলো প্রাইম নাম্বার আছে, তাই না? তাহলে আমরা এখানে একটা কি করি, আগে একটা ভ্যালু ধরে নিই যে টোটাল প্রাইম ইকুয়াল টু 0। প্রথমে ধরে নিলাম কত? 0। যদি পাই তাহলে কি করব, তাকে যোগ করব। তো টোটাল প্রাইম, এখানে আবার লিখবো টোটাল প্রাইম প্লাস ওই যে ইজ প্রাইম। আর এখানে দিব ভ্যালুটা দিব কি আই। তাহলে কি করলাম আমি, এটার মানে তো বুঝে মনে হয়, আমি একটু ভালো বুঝাই দিই। তারপর ধরেন যে বললাম যে এ প্লাস ইকুয়াল টু 1, দ্যাটস মিনস দ্যাট যে এটা সেম কথা, এ 1 এটা সেম কথা, তাই না? সংক্ষিপ্তভাবে লেখা হচ্ছে। কি করা হচ্ছে? সংক্ষিপ্তভাবে লেখা হচ্ছে যে এ বারবার দুইবার এ না লিখে এটাকে আগে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে বুঝতে পারি আমরা যে এ ইকুয়াল টু এ প্লাস 1, ঠিক আছে? বুঝতে পারছেন নিশ্চয়ই? তো ওইটা আমাদের ইয়ে না এখানে।
তাহলে আমরা কি প্রাইম নাম্বারটার সাথে কি করব আই যোগ করে দেব, সরি ইজ প্রাইম, সরি আই ইজ প্রাইম আই। তাহলে ইজ প্রাইম যদি যদি নাম্বারটা প্রাইম হয় তাহলে কি করবে, কি করবে, 1 রিটার্ন করবে। 1 রিটার্ন করলে কি হবে, যুক্ত হয়ে যাবে। আচ্ছা আমি মানে আমার টেস্টের জন্য ছোট থেকে টেস্ট করবেন, কখন সবসময় কি করবেন, ছোট থেকে দেখবেন। তাহলে লাভটা কি আপনার, লাভটা হচ্ছে আপনার টেস্টিংটা ঠিক হচ্ছে কিনা আপনি বুঝতে পারবেন। কারণ আপনি বড় একটা টেস্টিং দিয়ে দেখতেছেন কি জন্য হচ্ছে না সেটাও কিন্তু ডিটেক্ট করা আপনার জন্য ইজি হবে না, তাই না? আচ্ছা আমরা আরো ছোট করি, আমরা বোঝার জন্য 5 করি, ঠিক আছে? তাহলে 0 থেকে না, আসলে 1 থেকে করতে হবে। 1 থেকে 5 হয় না, এটা 4 হয়ে গেছে, তাই না? আমরা সমস্যা নেই, 5 পর্যন্তই করলাম, ঠিক আছে? ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে এখন আমরা দেখবো যে 1 থেকে 5 পর্যন্ত কয়টা প্রাইম আছে, তাই না? ইকো টোটাল প্রাইম, দেখি কয়টা প্রাইম আছে। আমরা একটু সেপারেটর দিয়ে নিই, তাহলে সুবিধা হবে আমাদের জন্য বুঝতে। সেপারেটর তো বুঝেন নাকি, ইকো সরি কি করলাম, একটা চিহ্ন দিয়ে দিলাম যাতে করে বোঝা যায় ও আলাদা। 4 4টা, কয়টা, 4টা বলছে না, 2 3 4, 4 তো না 5, তাহলে 3টা হবে। তাহলে এখানে কি সমস্যা হয়েছে, 1 কেও প্রাইম ধরছে, তাই না? আমরা কতদিন একটা ভুল করছিলাম যে 1 কে নিয়ে আমরা চিন্তা করি নাই, 1 কিন্তু প্রাইম না, ঠিক আছে? যেহেতু 1 কে 1 দিয়ে ভাগ যায় এবং 1 ই একমাত্র সংখ্যা, এই জন্য 1 কে কি বলবো আমরা, প্রাইম না। তাহলে আমরা কি করব, এন্ড সরি এখানে আবার একটা লজিক দিয়ে দিই, এটা অর হবে, তাই না? মান যদি 1 হয়, এর মান যদি কি হয় 1 হয়, তাহলে ফ্ল্যাগের মান কত হয়ে যাবে, 0। তাহলে আর দরকার নেই আমাদের চেক করে, আমরা চলে আসবো। তাহলে দেখি আমাদের কি হয়, 3। ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে আমরা কি পাচ্ছি, 2 3 and 5। ওকে, আমরা এখন কি করব, যে মানটা বাড়াই, যে 10, 4 কি হবে, 2 3 5 7 9 না, কিন্তু ক্লিয়ার, ক্লিয়ার তো নাকি না, ক্লিয়ার না? তাহলে এখন যদি 100 করি সমস্যা হবে, সমস্যা আর হচ্ছে না। তাহলে আমরা 25টা আছে, 1 থেকে 100 পর্যন্ত 25টা আছে। ক্লিয়ার, বুঝতে পারছো তো না, বুঝতে পারেননি? ক্লিয়ার তো নাকি, গুড। এখন আসেন আমরা আরেকটু ইয়াতে যাই, ডেপথে যাই। এখানে হচ্ছে যে আমরা কি করছি, এখানে রিটার্ন করছি, রিটার্ন যেটা রিটার্ন করবো, তাহলে কি করবো, এই ফাংশন কাজ করার পরে সে রিটার্ন করে দেখে বের হয়ে যাবে, এখান থেকে বের হয়ে যাওয়ার পরে এখানে একটা ভ্যালু দিবে। তাহলে যদি ভ্যালু পজিটিভ 1 দেয় তাহলে বুঝবো কি প্রাইম নাম্বার, আর যদি 0 দেয় তাহলে বুঝবো কি প্রাইম না, নন প্রাইম, ঠিক আছে? ক্লিয়ার না, ক্লিয়ার না, বা নট প্রাইম, একই কথা। আচ্ছা আরেকটা ব্যাপার সেটা বলে দেই, এখানে কিন্তু দেখেন এই যে আই, এখানে যে আই আছে, এখানে যে এন আছে, এগুলো কি লোকাল ভেরিয়েবল, কি ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, ঠিক আছে? লোকাল ভেরিয়েবল। আর এখানে যেটা আছে আই, এখানে কিন্তু এই এই ফাংশনের আই, হ্যাঁ আমি যদি বলি যে ওকে এই ফাংশনের আই, এটা এখান থেকে বুঝতে পারছি, এই ফাংশনের আই দেখেন, এটা যদি ধরি তাহলে এর ভিতরে যেটা, এই ফাংশনটার ভিতরে যে আইটা আছে, আমরা একটু ইন্ডেন্ট করে নিই, সুবিধা ইন্ডেন্টেশন করে নেওয়া ভালো সুবিধার জন্য, বোঝার জন্য, ঠিক আছে? এই ফাংশনের ভিতরে, এই ফাংশনটার ভিতরে যে আই আছে, এন আছে, ফ্ল্যাগ আছে, এগুলো কিন্তু এখানে ইউজ করতে পারবো না। আমি যখন এখানে ইউজ করতে যাব তখন সে বুঝতে পারবে না যে এটাই সেটা। ক্লিয়ার? আমি যদি এখন টেস্টিং এর জন্য ইকো আই করি, তাহলে কি পাই, 5 পাচ্ছি। কোথা থেকে 5টা আসতেছে বলতে পারবেন? 5টা কি এখান থেকে আসতেছে? কোথাও আয়ের মান 5 আগে কোথাও করছি, এই যে এখানে 4 ছিল না, আয়ের মান 4 থেকে 5 হয়ে গেছে, এখান থেকে আসছে, এটা লুপের ভিতর থেকে আসছে, ঠিক আছে? আচ্ছা এখানে আমরা আই তো মানে ইয়ে রিপিটেশন হয়েছে তো এই জন্য আর কি মনে হচ্ছে এটা ফ্ল্যাগ দিলাম। ফ্ল্যাগ তো আর কোথাও ইউজ করছি, ফ্ল্যাগকে সে চিনতে পারে, দেখি তো চিনতে পারে কিনা। না আমি চিনতে পারি না, তুমি কি করছো এটা,
আমি তো বুঝতে পারতেছি না, লাল দাগ দিয়ে বুঝাই দিচ্ছে আনডিফাইন্ড ভেরিয়েবল। কি বলছে? আনডিফাইন্ড ভেরিয়েবল। কথা ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারছেন না বুঝে নেই? আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা জিনিস জানবো, যেটা হচ্ছে যে গ্লোবাল ভেরিয়েবল। কি ভেরিয়েবল? গ্লোবাল ভেরিয়েবল। যে ভেরিয়েবলটা কি করব আমরা, যে কোথাও থাকবে সেটা থেকে আমরা ইউজ করব, ঠিক আছে? তো ওই জিনিসটার জন্য আমরা ইউজ করি, যেমন ধরেন যে গ্লোবাল ভেরিয়েবল একটা ধরলাম, যে একটা ভেরিয়েবল ধরি, ধরেন যে x ইকুয়াল টু 0। তাহলে এখন আমি যদি এখানে বলি যে ওকে ইকো করো x এর মান ইকো করো, তাহলে কি করবে? সে কি বুঝতে পারবে যে এই x এর মানটা, দেখি সেটা অফ করে দিই, ফ্ল্যাগের মানটা অফ করে রাখি, তাহলে এ কি বুঝতে পারবে এর আমি আসলে এখানে কোনটা এক্স চাচ্ছি না? সেও ধরছে, বলে যে এক্স তো আমি চিনি না, তুমি কোথেকে আনছো। সে অনেকবার ধরছে, কারণ বারবার যতবার ডাকা হচ্ছে ততবারই কি সে এক্সকে চিনে না। তাহলে তাকে চিনে দেওয়ার দায়িত্ব হচ্ছে কি আমাদের প্রোগ্রামের মাধ্যমে। তাহলে লিখবো কি গ্লোবাল এক্স, যে তুমি কি করো, গ্লোবাল যে ভেরিয়েবল এক্স আছে সেই মানটা নিয়ে নাও। তাহলে কি করবো সে, এই যে 0 0 0 বসায় দিচ্ছে। ক্লিয়ার? 100টা জিরো আছে, কারণ 100 পর্যন্ত আমরা কি করছি, ফাংশনটাকে ডাকছি। কথা বুঝতে পারছে না বুঝার নেই? ক্লিয়ার? এরও দেখাচ্ছে দেখাচ্ছে না? তাহলে গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবল বুঝতে পারছো তো? এখন যদি আমি বলি যে ওকে এখানে ইকো ফ্ল্যাগ না, ইকো এক্স, তাহলে কত পাবো? আচ্ছা, আর এই এক্সটা বাদ দিয়ে দিই আপাতত। এটা ধরেন এটা ইকো না, এটা ধরে যে এরকম করি প্লাস প্লাস, তাহলে কি করবে, এই এক্স এর মানটা প্লাস প্লাস হতে থাকবে, তাই না? তাহলে কত পাই আমরা দেখি একটু, 0 নাকি? 0 কেন পাচ্ছি? আচ্ছা আচ্ছা, বুঝছি। ওই গ্লোবাল ভেরিয়েবলটা এখানে মানে মানটা চেঞ্জ হচ্ছে, বাট এটা লোকালি থেকে যাচ্ছে। এখান থেকে আমার ফাংশনটা নিতে হলে রিটার্নের মাধ্যমে নিতে হবে। এই ফাংশন ভেরিয়েবলটা নিতে হলে কি করতে হবে, রিটার্নের মাধ্যমে নিতে হবে। আপাতত এতটুকু পর্যন্ত থাকলে চলবে আপাতত, হ্যাঁ। আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানি, তারপরে দিয়ে চলে যাব। আমরা আসলে এই ফাংশনের ইয়েটাতে চলে যাই, এটা একটু নিচে নামাই দিই। আর একটা সেপারেটর দিয়েছিলাম, সেপারেটরটা নিয়ে আসি। বুঝতে পারছেন না বুঝেন নাই? যে গ্লোবালটাকে ইউজ করা যাবে, তাহলে অবশ্যই অবশ্যই কি করতে হবে, গ্লোবাল কিওয়ার্ডটা লিখতে হবে আমাকে। তো গ্লোবাল কিওয়ার্ডটা লিখলেই কি করবে, সে এটাকে ধরতে পারবে যে এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। এই যে ফাংশনের ভিতরে আমরা কি করবো, এই ধরনের কাজ করতে পারবো। আর এটা লম্বালি গ্লোবালি এটা কি করবে, এক্স এক্স এর মান থেকেই যাবে। এখানে আসলে আমরা গেট হেডার করছিলাম, আসলে আমরা দেখবো এখন ইনক্লুড অ্যান্ড রিকোয়ার দুটো ফাংশন যদি কি করি আমরা। তো ইনক্লুড দেখি আমরা, যে এখানে আমরা ধরেন যে ইনক্লুড হেডার ডট পিএইচপি, তাহলে কি করে দেখেন, হ্যাঁ প্রোগ্রামটার ইরর আছে, বাট এই প্রোগ্রামগুলো দেখে তারপর কি করতেছে, ইররটা দেখাচ্ছে। আমরা যদি এটা লিখতাম যে রিকোয়ার, রিকোয়ারটা ওইখানে দেখাচ্ছে না, দাঁড়ান একটু দাঁড়ান। আচ্ছা, হেডার ডট পিএইচপি নামে কোনো ফাইল পাই নাই, তাহলে ইনক্লুড অ্যান্ড রিকোয়ার ফ্যাটালি এরর দিচ্ছে না কেন? আমি ইয়েটা করে আসি তারপর দেখাচ্ছি।
এটা দিচ্ছি, তাই না? এটা কি করতেছে এখন থাকার কারণে এটা দিচ্ছে। আচ্ছা, এখানে যদি আমি বলতাম যে ওকে ইনক্লুড, তাহলে সে কি করবে? এটা দিচ্ছে। আচ্ছা, ফাংশন চিহ্ন দিয়েও লেখা যায়, এইভাবেও লেখা যায়, ঠিক আছে? আপনি ইচ্ছে করলে আপনার মতো করে লিখে নিতে পারবেন, এটা কোনো সমস্যা না। এই যে দেখেন ইনক্লুড ফুটার ডট পিএইচপি লিখলাম, আর ইনক্লুড রিকোয়ার require statement also used to include in file into the require statement is also used to include the file into the PHP code. However, jodio there is one big difference between the include and require. When a file is included with the include statement, the PHP cannot find it, the script is continue to execute. ঠিক আছে, যে কন্টিনিউ করতেছে এক্সিকিউট করতেছে, এটা নো এক্সিস্টেন্স। কেমন দেখেন এই ফাইলটা, মানে এই ফাইলটা যে নাই সে কিন্তু বলতে পারতেছে না। আচ্ছা, দেখতেছি আমি। আর এখানে আসে রিকোয়ার দিয়ে করছে, এখানে কিন্তু এই ফাইলটার এই যে কোর্সটা এটা কিন্তু দেখাচ্ছে না। খেয়াল করে দেখেন, এই পার্টটা কিন্তু দেখাচ্ছে না। এখানে দেখাচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছে আই হ্যাভ এ সামথিং মিসিং, তাই না? আই হ্যাভ এ এই পার্টটা HTML পার্টটা দেখাচ্ছে, বাট এই কালার এগুলো পাচ্ছে না, যে সে দেখাইতে পারতেছে না। বাট এখানে কি করতেছে, ইউর মাই ওয়েলকাম টু মাই হোম পেজ এটা দেখাচ্ছে, এটা যেহেতু HTML এটা দেখাচ্ছে, বাট PHPর কোনো কোড দেখাচ্ছে না। খেয়াল করছেন? তো আমরা যদি মানে রিকোয়ার করি তাহলে কি করবে, সে এই জিনিসটাকে ইরোড দিবে। আচ্ছা, ধরেন আমরা মানে ইয়ে করি, আমরা আরেকটা লিখি, এটার ওয়ান রিকোয়ার, তাহলে কি করবে, ইরোড দিচ্ছে, তাই না? ডিরেক্ট ইরোড দিয়ে বসছে যে এই ফাইলটা পাই নাই, এই ফাইলটা তোমার নাই, ঠিক আছে? আর PHPতে যদি ইনক্লুড হয়, ইনক্লুড দেখে ইরোড দিচ্ছি, কিন্তু ইরোড দেওয়ার কথা না, দিচ্ছে। আচ্ছা, দূরেতে ইরোড দিচ্ছে, হয়তো বা তাদের ইয়ার চেঞ্জ করছে ভার্সনে, PHP ভার্সনে রিকোয়ারে যেটা হচ্ছে যে রিকোয়ারে যেটা করতো যে পুরো পেজটা না দেখে ইরোডটা দেখাইতো, আর এখানে ইনক্লুডে যেটা করতো সেটা হচ্ছে সবসময় মানে ইরোডগুলো দেখাইতো না, দেখাইতো সঙ্গে আবার পেজটাও দেখাইতো। তো আমরা যেটা বলতাম যে যেটা ইয়ার কি, যে আমাদের লজিকটা ছিল যে এরকমই রিকোয়ার কি করবে, রিকোয়ার এই জন্যই দেওয়া হয় যেটা হচ্ছে যদি কোনো ফাইল একবারই লাগে, যেটা দরকারি, একান্ত দরকার, যে ফাইলটা না হলে আমি চলতে পারবো না, যেমন কনফিগ। যেমন আমরা এখানে কি করছি, এই যে ফাইলটা ওয়ার্ড কনফিগ, এটা ছাড়া কি ওয়ার্ডপ্রেস চলবে? কখনোই চলবে না। তো সেইভাবে আমরা কি করলাম, এইটা দেখাবো, ঠিক আছে? এটার জন্য আমরা কি করবো, রিকোয়ার করব। আর ইনক্লুড ফাইল, ধরেন যে অ্যাডভার্টাইজমেন্ট, আমি এক পাশে রাখি ইনক্লুড অ্যাডভার্টাইজমেন্ট, ইনক্লুড ফুটারটা দরকার নাই, যদি না থাকে তাহলে কি করবো, অন্তত চলুক, তাই না? আমরা এটা চাই। বুঝতে পারছেন নিশ্চয়ই? তো এই পার্টটা আমাদের বোঝা হয়ে গেলে আমরা নেক্সট পার্টে চলে যাব, যেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস নিয়ে ঘাটাঘাটি। আচ্ছা, ওয়ার্ডপ্রেস তো ওয়ার্ডপ্রেস তো একটা CMS, সেটা সবাই জানি আমরা। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা জানি PHPর বেসিক লজিক থেকে আমরা জানি যে ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে, যে আমরা জানি যে index.php দিয়ে কাজ করে, তাই না? এগুলো হচ্ছে ওদের জিনিসপত্র কনফিগ ফাইলে যাবে, যায় দেখবে, সে তার ডাটাবেসের সাথে কানেক্টিভিটি দিবে, ক্রন জব থাকলে ক্রন জব করবে, লোড করবে, লগ ইন করবে, এগুলো আমাদের দরকার নেই। WP লগ ইন এগুলো আমরা মানে পরে দেখবো। আমরা আপাতত থিমে যাই, একটা থিমে 2014 এটাতে যাই। এটা আচ্ছা, আমরা কেন 2014-এ যাচ্ছি? 2014-এ যাচ্ছি এই জন্যই যে এটা কি একটা এক্সিস্টিং থিম। কাদের বানানো? ওয়ার্ডপ্রেসের বানানো। ওয়ার্ডপ্রেস তারা আমাদের জন্য এই থিমটা ফ্রি দিয়েছে, বলছে যে এটা তোমরা দেখো, এটা হচ্ছে আমাদের বানানো থিম, আমরা ডেভেলপাররা বানাইছি, তোমরা ইউজ করো। কথা বুঝতে পারছেন? তাহলে আমাকে কি করতে হবে? আমাকে প্রোগ্রামার হতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে যে এক্সিস্টিং কোনো কিছু দেখা, ঠিক আছে? আমি যদি মনে করেন যে আমি ভালো একজন ফটোগ্রাফার হতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? যারা ভালো ফটোগ্রাফি করে তাদের ছবিগুলো বেশি বেশি দেখতে হবে, তাহলে কি আমার একটা নলেজ তৈরি হয়ে যাবে যে ওকে এইভাবে ফটোগ্রাফিটা করতে হয়, এই জায়গাটা করতে হয়, বই পড়তে হবে, দেখতে হবে, জ্ঞানীদের সাথে মিশতে হবে,
মানে যারা ফটোগ্রাফি করে তাদের সাথে মিশতে হবে। এখন আমি আমার একটা ক্যামেরা আছে, আমি ফটোগ্রাফার, ডিএসএলআর নিয়ে আমি যে ছবি তুলি, এটা আসলে ফটোগ্রাফি বলে না এটাকে, তাই না? না শিখে করা হচ্ছে, মানে এটা বলা যে আনারি টাইপের হয়ে যাবে। আমি যদি না দেখি, না সেন্স করার চেষ্টা করি, তাহলে আমি শিখতে পারবো না। এখন আমি প্রোগ্রামার হতে চাই, আমি চাই যে অ্যাজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপ। তাহলে আমাকে কাকে দেখতে হবে? আমাকে দেখতে হবে ওয়ার্ডপ্রেসের যারা মানে বিখ্যাত, মানে ওয়ার্ডপ্রেসের যারা ওয়েল নোন, তাদেরকে দেখতে হবে, তাই না? বুঝতে পারছেন কথা না? তাহলে আমাদের কাছে রিসোর্সটা আছে, এই জিনিসগুলো আছে, তা আমরা কেন ওটাতে যাচ্ছি না? আমাদের প্রথমে এটাতে যাওয়া উচিত, দেখা উচিত যে আসলে কি করতেছে সে। ঠিক আছে, কথা বুঝতে পারছেন নিশ্চয়ই? ওকে, তো আমরা মানে সেটাতে চলে যাই। সেটা হচ্ছে যে আমরা যদি কোনো থিম মানে চাই, তাহলে প্রথমে কোথায় যাব? প্রথমে যাবো index.php-তে। ঠিক আছে, কোথায় যাব? index.php-তে। কোথায় হচ্ছে যে পিএসবি সলে কি দিবে, কি কোথা থেকে শুরু হবে? index.php-তে। কথা ক্লিয়ার? আচ্ছা, আরেকটু জিনিস বলে নিই যে থিম ডেভেলপমেন্টে একটা style.css একটা ফাইল থাকে। কি থাকে? style.css আছে না এনে? আমি দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। style.css এখানে থাকে কি থিম নেম, এই যে ফাইলগুলো বলে দেওয়া আছে, থিম ফর 2014, ইউআরআই বলে দেওয়া আছে, অথর নেম বলে দেওয়া আছে, যে কে কারা অথর, ওয়ার্ডপ্রেস টিম। তাহলে নিশ্চয়ই এরা কি ভালো, নাহলে কি আর এটা ওয়ার্ডপ্রেস আলাদা বানাইছে নাকি, তাই না? আমার কথা বুঝতে সেন্স করতে পারতেছেন তো না? যে এটা নিশ্চয়ই অনেক ভালো। 2014 সালে, হ্যাঁ আমরা 14 নিছি কেন? 2014 সালে বানানো, তাহলে আপগ্রেড আমরা 15 সাল চলতেছি, তাহলে আমার এটা ভালো হবে অন্যগুলার থেকে। এটা কি আরো লেটেস্ট ভার্সন, তাই না? কথা বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে গুণ লাইসেন্স করা আছে, এটা ইয়া করতে পারবেন আপনি, ইচ্ছা করলে চেঞ্জ করতে, অল্টার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে লেখা আছে লাইসেন্সে কি বলা আছে, আবার ট্যাগ দেওয়া আছে, এগুলো হচ্ছে মানে তাদের ট্যাগ দেওয়া আছে, টেক্সট দেওয়া আছে, যা যাও। তো আমরা দিস থিম লাইক ওয়ার্ডপ্রেস ইজ লাইসেন্স আন্ডার জিপিএল, গুণ পাবলিক লাইসেন্সের আন্ডারে আছে। এটা আপনার সামথিং কুল, হ্যাভ ফান, শেয়ার হোয়াট ইউ হ্যাভ লার্ন উইথ আদার্স। ঠিক আছে, তো আমরা এখানে মানে কত সুন্দর ডকুমেন্টেশন দেওয়া আছে দেখেন, রিসেট, তারপর প্যাটার্ন, বেসিক স্ট্রাকচার, হেডার, কন্টেন্ট, এইগুলো আমাদের এখানে আছে। আমরা সিএসএস নিয়ে পড়াশোনা করবো না, এই জন্য আমরা এগুলো দেখবো না। আমরা পিএসপি নিয়ে কনসার্ন, তাহলে পিএসপি নিয়ে আমরা ঘাটাঘাটি করি। ঠিক আছে, ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, গুড। তাহলে এখন আসেন, এখানে কমেন্টে দেওয়া আছে দি মেইন টেমপ্লেট ফাইল, most generic template file in WordPress theme, one of the most two required files for a theme, style.css। এটা অবশ্যই অবশ্যই তোমাকে রিকোয়ার করতে হবে, নাহলে কিন্তু তুমি কিন্তু এটা রান করবে না। ঠিক আছে, আমরা দেখতেছি। ওকে, তাহলে এখানে আবার বসের আবার বলে দিচ্ছে, বস এই যে এটা, যে আমরা এটাতে যাইতে পারি। এটা দেখলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে এটা কি। দেখেন, সবকিছু কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, তারা কিন্তু আমাকে বলে নাই যে তুমি মানে অন্য কোনোভাবে আমাদেরকে ইয়ে করার চেষ্টা করে নাই। সে তারা বলে দিচ্ছে টেমপ্লেট হায়ার কি কি আছে, এই যে এখানে আছে দেখেন। এটা দেখবেন মেন ক্লাসে আপনারা দেখবেন, তারপর আমরা জাস্ট ওভারভিউ বলে দিই আর কি, জাস্ট এটা যে এখানে অনেকগুলা পেজ আছে, হ্যাঁ, প্রাইমারি টেমপ্লেট, সেকেন্ডারি টেমপ্লেট, বা ভেরিয়েবল, পেজ টাইপ, বিভিন্ন ধরনের কথাবার্তা বলা আছে, বিভিন্ন ধরনের ইয়ে, অথর আইডি দিয়ে করা যাবে, ক্যাটাগরি, হ্যাশ আইডি, ট্যাক্সোনমি দিয়ে করা যাবে, বিভিন্ন ধরনের ইয়ে করাবে আপনাদের মানে ক্লাসে করানো হবে। জাস্ট আমি বলে দিলাম যে এটা কি আমরা পেতে পারি। তো আপনারা যদি এগুলো আগে থেকে দেখে নেন, তাহলে আপনাদের জন্য কি সুবিধা। ওকে, এরকম কিছু দেখছিলাম, আচ্ছা আচ্ছা এটা তো পড়াচ্ছে, হ্যাঁ খুব ভালো, হ্যাঁ আমি এখন বুঝতে পারতেছি, আগে তো বুঝি নাই, এখন ক্লাসে কি ধরতে পারতেছে, তাই না? তো আপনাদের জন্য এটা খুব ভালো হবে যে আপনারা কি এই জিনিসটা, এই যে পেজটা ভালোভাবে দেখা দিলাম, ভিডিওতে তো অবশ্যই আসতেছে, এখান থেকে আপনারা দেখে নিলাম যে ওকে মানে কি কি আছে। এই যে দেখেন, সিঙ্গেল, পোস্ট টাইপ, স্লাগ, এভাবে আসবে, পোস্টার থাকবে, পেজ আছে, ক্যাটাগরি আছে, ট্যাগ আছে, কাস্টম ট্যাক্সোনমি আছে, বিভিন্ন ধরনের ইয়াতে আপনার এটা ভাগ করা আছে। আবার যেটা নিয়ে বুঝবেন না সেটা নিয়ে কি করবেন, আপনি একটু সার্চ দেন, গুগল করেন, দেখবেন যে আপনার কাছে কি জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যাজ এ প্রোগ্রামার পয়েন্ট অফ ভিউ, নট ওয়ার্ডপ্রেস মানে ওয়ার্ডপ্রেসের ডেভেলপার হিসেবে আমি দেখতেছি না, আমি প্রোগ্রামার পয়েন্ট অফ ভিউতে আপনার কীভাবে কাজ করতে হবে সেটাই বললাম। ক্লিয়ার না? ক্লিয়ার না? তারপর আমি টেমপ্লেট ফাইলস, কি কি ফাইল আছে এখানে দেখেন, এই যে এই ফাইলগুলো থাকে, হ্যাঁ আমরা দেখবো, আমি বলবো, সমস্যা নেই। এখানে থাকবে গেট হেডার, গেট সাইড বার, গেট ফুটার, গেট সার্চ ফ্রম, গেট টেমপ্লেট পার্ট, এইগুলো আবার এক একটা জিনিস, এগুলো কি করতে আমাকে জাস্ট সার্চ দিয়ে দেখলেই হয়ে যাবে। ওকে,
আমি এখানে বেসিকে চলে যাচ্ছি, তাই তো স্বাভাবিকভাবে এখানে আর যাচ্ছি না। তাহলে আমরা বুঝতে পারলাম যে টেমপ্লেট হায়ারার্কি বুঝলেই আমরা, মানে টেমপ্লেট হায়ারার্কি যার কাছে ক্লিয়ার, তার জন্য টেমপ্লেট ডেভেলপমেন্টটা বেশি একটা কঠিন জিনিস না। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এটা একটা কি গেট হেডার, এটা একটা কি ফাংশন। আমরা জানি, শিখে ফেলছি যে এটা কি ফাংশন। এর কাজ কি? এর হচ্ছে হেডার ডট পিএইচপি নামে একটা, দেখেন এখানে কই হেডার নাই, এই যে হেডার ডট পিএইচপি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? একে ডাকছে, বলছে যে তুমি আসো আমাকে হেল্প করার জন্য হেডার ডট পিএইচপি নামে। কথা ক্লিয়ার? হ্যাঁ, এখন বলতে পারেন যে স্যার এখানে ইনক্লুড দেয় নাই কেন? ভাই এটা ইনক্লুড দেয় নাই কেন? তাই না, ইনক্লুড দিতে পারতো না। তারা একটু মানে আপনাদেরকে মানে কনফিউজ করতে যাচ্ছে না, আপনাদেরকে বোঝা যাচ্ছে না যে আপনারা কি মানে পারেন না, বা অথবা আপনাদের দরকার নাই, মনে করতেছে ঠিক আছে আমি একটা ফাংশন বলে দিই যে ক্যাট হেডার ডাকো, গেট হেডারকে ডাকো। তোমাকে অবশ্যই গেট হেডারকে ডাকতে হবে। আসলে ওটার পিছনে কি আছে? পিছনে আছে জাস্ট ইনক্লুড করছে, আমি যেভাবে করলাম একটু আগে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমি যেভাবে করলাম সেই কাজটাই করছে তারা। বুঝতে পারছো নিশ্চয়ই? আচ্ছা, আমরা একটু যাই, তারপর আবার অন্যদিকে যাবো। আচ্ছা, এখন আসেন, এইটা একটা ফাংশন, কিভাবে বুঝলাম? ইজ ফ্রন্ট পেজ, এটা কি একটা ফাংশন। ফ্রন্ট পেজে থাকলে কি বলবে সে? ফ্রন্ট পেজে আসি 2014 হ্যাজ ফিচার্ড পোস্ট, যদি থাকে তাহলে কি করবে? গেট টেমপ্লেট পার্ট ফিচার্ড কন্টেন্ট। এই যে ফিচার্ড কন্টেন্ট দেখেন, টেমপ্লেট পার্ট ফিচার্ড কন্টেন্ট, এই যে দেখেন একটা পিএইচপি ফাইল আছে, তাই না? বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন না? গেট টেমপ্লেট পার্ট ফিচার্ড কন্টেন্ট এটা চলে আসছে। ওকে, আচ্ছা, এখন আসেন যে এখানেও আমরা মানে এগুলো তো জানি আমরা, যেহেতু HTML করা আমরা এগুলো ভালোভাবেই জানি। ওকে, হ্যাভ পোস্ট কি আছে? ইফ হ্যাভ পোস্ট মানে কি? ইফ কন্ডিশনে বলতেছি যে যদি পোস্ট থাকে, কি থাকে? এটা কোয়ারি, কি এটা কোয়ারি। তো ডাটাবেজে বলতেছি যদি কোনো পোস্ট থাকে তাহলে তুমি দেখাই, যদি পোস্ট না থাকে তাহলে কি করবে? এলসে চলে যাবে। কথা বুঝতে পারছেন না? বুঝেন নাই? যদি পোস্টটা থাকে তাহলে কোথায় যাবে? ভিতরে ঢুকবে। আর যদি যদি না থাকে তাহলে কোথায় যাবে? এলসে যাবে। এই যে ইফ এর, সরি ইন ইফ কই, আচ্ছা এটা এই যে এলস, তাই না? এই এলসে যাবে গেট টেমপ্লেট পার্ট কন্টেন্ট নান। তাহলে এটার মানে কি? গেট টেমপ্লেট পার্ট কন্টেন্ট নান মানে কি? কন্টেন্ট হ্যাশ নান। ঠিক আছে, মানে মাইনাস আর কি বলি আমরা, কন্টেন্ট হ্যাশ নান বা ড্যাশ নান, সরি হ্যাশ নান, ড্যাশ অফ হ্যাশ নান ভুল বলছে, কন্টেন্ট ড্যাশ নান, তাই না? আপনার ড্যাশে তো বলেন নাকি? যে কন্টেন্ট ড্যাশ নান দেখে আসি, ওকে বের করে আনি, কন্টেন্ট ড্যাশ নান। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই যে নান, যে নাথিং ফাউন্ড 2014 টেমপ্লেটের নাথিং ফাউন্ড বলবে। ঠিক আছে, বুঝতে পারছেন না? বুঝেন নাই? পেজ টাইটেলটা বলবে কি? নাথিং ফাউন্ড। কথা ক্লিয়ার? আচ্ছা, গুড। আমরা ইন্ডেক্সে আছি এখনো। আচ্ছা, যদি পোস্ট পাই তাহলে কি করবে? এখন একটা হোয়াইল লুপ ইউজ করছে। কি ইউজ করছে? হোয়াইল লুপ ইউজ করে আবার এটা কোলন মারছে, মানে কি? না মানে আমরা ইন্ড হোয়াইল দিতে হবে, এবং এটা কি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছে না, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে নাই, তাই না? ঠিক না? তাহলে এটা কি করবে? দি পোস্ট, পোস্টটা কে নিবে, পোস্টটাকে দেখাবে, তাই না? দি পোস্ট। এখন বলতে পারেন যে এটা দি পোস্ট, এটা মানে কি? তাহলে আমরা কি কোডেক্সে আছে এখানে চলে যাই, দেখি কি দি পোস্ট মানে কি। কোডেক্সে, ওয়ার্ডপ্রেস কোডেক্সে বলতেছে দি পোস্ট ইটারেট দ্য পোস্ট ইন্ডেক্স অফ দ্য লুপ। দ্য লুপ, লুপ লুপ মানে কি? আমরা ফর লুপ ইউজ করছি, হোয়াইল লুপ ইউজ করতে আমরা জানি। লুপ মানে কি? পোস্ট যতগুলো থাকবে সবগুলো দেখাও। ক্লিয়ার? লুপটা চলবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? যেমন যদি পোস্ট, এই যে এটা বললাম, তারপর বললাম কি দি টাইটেল, তাহলে এটা কি করবে? পোস্টার টাইটেলটা দেখাবে। বললাম যে দি কন্টেন্ট, তাহলে কি দেখাবে? কন্টেন্টটা দেখাবে। তাহলে এই লুপটা কি করবে? চলবে। এই লুপটা চলবে। দেখেন এখানে আমরা ওই যে একটু আগে দেখছিলাম যে এখানে দিছিল কি কোলন, এখন দিচ্ছে কি ব্র্যাকেট। ইন্ড হোয়াইল এখানে দিচ্ছে দেয় নাই। তাহলে আমরা কি এখন বুঝতে পারতেছি? এজ এ প্রোগ্রামার আমাদের বুঝা কি ইজি হয়ে গেছে না এখন? ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ, বুঝতে কি সমস্যা হচ্ছে? খুব দেখেন আবার। ওকে, পোস্ট আছে কিনা আগে দেখবো আমরা। কি
এটা অবশ্যই ফাংশন। এটা বলবে আপনাকে ট্রু আর ফলস বলবে। কি বলবে? ট্রু আর ফলস, অথবা 1 আর 0। 0 হলে ফলস। হ্যাঁ, চেক করতেছে যে ওকে, যে ওই যে আমি রিটার্ন কি করছি, রিটার্ন প্রাইম নাম্বার রিটার্ন কি করছি 0 আর 1। তো 0 হলে কি করবে? ঢুকবে না। আর 1 হলে কি করবে? ঢুকবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। তা এখন অনেক ইজি, তাই না? জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। তো আমরা আরেকটু যাই। আচ্ছা, এখন আসেন গেট টেমপ্লেট পার্ট। এখানে বলতেছে যে কন্টেন্ট ড্যাশ গেট পোস্ট ফরম্যাট। এখন গেট পোস্ট ফরম্যাটে কয়েকটা ফরম্যাট আছে, হ্যাঁ, যে ফরম্যাটগুলো আমরা ইউজ করতে পারি এখানে আমরা দেখে নিই। কন্টেন্ট গ্যালারি, কন্টেন্ট এ সাইট, কন্টেন্ট অডিও, কন্টেন্ট পেজ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? দেখতে কষ্ট হচ্ছে নাকি? কন্টেন্ট পেজ, কন্টেন্ট কোড এটাও আছে, তাই না? প্রতিটা কন্টেন্ট কি কি করছে আলাদা আলাদা। আপনি যেখানে যেটা দিবেন সেটা কি গেট পোস্ট ফরম্যাট, ওইখান থেকে আমরা নিয়ে নিব। ঠিক আছে, কোন ধরনের পোস্ট ফরম্যাট হবে। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের শেষ। ক্লিয়ার না? ক্লিয়ার না? এগুলো তো ডিপ, এটা বুঝতে পারছেন। গেট সাইড বার কন্টেন্ট, তাহলে সাইড বার কন্টেন্টের সাইড বার থাকলে সাইড বারটা নিয়ে নিবে। কথা ক্লিয়ার? গেট সাইড বার একটা ফাংশন, তাহলে এটা কি করবে? সাইড বার একটা গেট সাইড বার নেবে। গেট ফুটার ডট পিএইচপি অ্যান্ড সাইড বার ডট পিএইচপি নেবে। দেখি আমরা সাইড বার ডট পিএইচপি নেয় কিনা, সাইড বার ডট পিএইচপি নামে কোনো ফাংশন আছে কিনা। এই যে সাইড বার ডট পিএইচপি পেয়ে গেছি না? পেয়েছি। আচ্ছা, গুড। ফুটারটা পেয়েছি কিনা দেখি একটু। ফুটার আছে নাকি? ফুটার, এই যে ফুটার ডট পেয়েছি। ক্লিয়ার না? ক্লিয়ার? তাহলে কি আমরা এখন বোঝা যাচ্ছে যে ওকে অ্যাজ এ প্রোগ্রামার ওরা আমাদের সাথে, ওরা যেটা করছে সেটা কি আমাদের কথাগুলোই বলছে। আমরা প্রোগ্রামার হিসেবে যেটা জানি সেটাই ওরা করছে, অথবা আমরা প্রথম দেখে বুঝি না, এখন কিন্তু বুঝতে পারতেছি, তাই না? এবং এই কাজটাই আমাদের দরকার ছিল, যে আমরা বুঝতে পারা, তাই না? হ্যাঁ, এখন বলেন যে আপনি বলতে চান, যদি বলেন যে এরকম ওকে আমি এটা ক্লাসটা চেঞ্জ করতে চাই, তাহলে কোথায় চেঞ্জ করতে হবে? এই ক্লাস নেমটা চেঞ্জ করতে কোথায় চেঞ্জ করতে হবে? ফুটার ডট পিএইচপি তে যে এখানে যা চেঞ্জ করে দেন। ক্লিয়ার? সরি, ওকে ওকে, বুঝাই দিচ্ছি। ডু অ্যাকশন এটা কি? আচ্ছা, আমরা একটু পরে যাচ্ছি। তা সাইড বার, গেট সাইড বার ফুটার সাইড বার, এটা আসলে এটা কি করবে? ফুটার সাইড বার নামে একটা ইয়াদ আছে, দেখেন যাচ্ছি আমি, ওটা সমস্যা নেই। ফুটার সাইড বার আছে, দেখেন এই যে ফুটার করে ফুটার পেলাম, সাইড বার ফুটার, সরি সাইড বার ফুটার নামে একটা ইয়ে আছে, এই ফাংশনটাকে ডাকবে। কথা ক্লিয়ার? ওখানে এই কাজটাই করতেছে। ঠিক আছে, আচ্ছা, এই আইডিটা চেঞ্জ করতে চাইলে আমরা চেঞ্জ করতে পারবো না? ইজিলি চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা এটা যদি চেঞ্জ করতে পারি তাহলে কি আমার কাজটা হয়ে গেল। আমরা একটু দেখবো, সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন ডু অ্যাকশন। দেখেন, আচ্ছা এখানে যদি আমরা একটু খেয়াল করেন ভালো করে, আমি একটু মানে চেঞ্জ করে দেখাবো আর কি আপনাদেরকে। হ্যাঁ, একটু ছোট করে ফিলটা। আচ্ছা, এই যে এটা ফুটার পার্টে কোথাও লেখা আছে যে এই কথাটা, কোথাও লেখা আছে এই কথাটা? হ্যাঁ, লেখা আছে। এই যে পাওয়ার্ড বাই এস মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, পাওয়ার্ড বাই এস লেখা আছে। ওকে, গুড। আচ্ছা, ডু অ্যাকশন, এটা অ্যাকশন, এটা একটা ফাংশন। প্রথম কথা হচ্ছে এটা কি ফাংশন, প্যারামিটার কি এটা? 2014 ক্রেডিটস। এখন আসেন ক্রেডিটসে যাই। আচ্ছা, আমরা পরে দেখবো, আমি মানে এটা পরে দেখে আসবো। হ্যাঁ, চাইল্ড থিম নিয়ে আমাদের ক্লাস হবে, ওখানে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, আপাতত এটা না ইয়ে করি, ভালো হবে। হ্যাঁ, তাহলে এটা আবার কিছুগুলো হুকিং আছে আমাদের। হুক ইউজ করা হয়। হুক মানে কি? আংটা। কি? আংটা। হুক আছে না, হুক দিয়ে আমরা কোনো কিছু ঝুলাই রাখি, আংটা।
হুক আছে বিভিন্ন ধরনের, আমরা দেখবো, ওগুলো নিয়েও আমরা কথা বলবো। ঠিক আছে, আপাতত এই পর্যন্তই। আচ্ছা, আমরা আবার চলে যাই ইন্ডেক্সে। ওকে, তাহলে এখন আমরা জানতে পারলাম যে হেডার পার্ট আছে আর ফুটার পার্ট আছে, তাই না? ফুটার পার্টটা দেখে ফেলছি আমরা অবশ্য, হেডার পার্টটা আরেকটু দেখি ভালোভাবে। আচ্ছা, এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটটা কি? HTML অর XHTML? HTML তো বুঝুন, তাই না? XHTMLটা কি? স্ট্রিকটেড। আমি কোনো মানে BR লেখা ব্যাকস্ল্যাশ দিতে হবে, নাহলে কিন্তু সে ইরোর ধরবে XHTML-টা। হ্যাঁ, আচ্ছা, তাহলে HTML আর XHTML এটা লেখার জন্য এটা মেটাডাটা। এই যে মেটা ক্যারেক্টার সেট, ব্লগ ইনফো ক্যারেক্টার সেট, ওখানে ক্যারেক্টার সেট করা আছে যেটা, সেটাকে তুমি কি এখানে নিয়ে নাও, এটা একটা ফাংশন, তাই না? বুঝতে পারছেন না? বুঝেন নেই? আচ্ছা, তারপর টাইটেল, ওয়ার্ড টাইটেল, এইটা ট্রু রাইট। এই যে দেখেন এখানে এই যে ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেস টেস্ট, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। কোথায় আছে এটা? আমি কিন্তু লিখে আসছি এটা, তাই না? প্রথমে যখন এন্ট্রি দিচ্ছিলাম তখন কিন্তু লেখছি এটা, যে এরকম টাইটেলটা কোথায়। তাহলে আমরা দেখি এটা কোথায় আছে। কনফিগটা কই? সম্ভবত ওয়ার্ড সেটিংস আছে। আচ্ছা, আমরা পরে দেখে নেব, সমস্যা নেই। এটা আছে কোথাও, আনা কোথাও এন্ট্রি করা আছে, যেটা থেকে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ওখানে যা চেঞ্জ করে দিলে কি হবে? আমাদের জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। কথা ক্লিয়ার? ওকে, গুড। তারপর আমরা যাচ্ছিলাম হেডারে, তো এটা মানে ইয়ে করা আছে। আচ্ছা, প্রোফাইল, এই ব্লগ ইনফো, পিং ব্যাক ইউআরএল, এটা আরেকটা পিং ব্যাকের জন্য রিয়েল, আচ্ছা ওদের মতো করে দিছে। এই যে এখন আসলে গেট টেমপ্লেট ইউআরআই, এটা একটা কি একটা ফাংশন, কি ফাংশন? আমার কথা বুঝতে পারতেছেন না? তাহলে এটা তারা কি করে? আচ্ছা, আমি এখন ধরেন যে গেট টেমপ্লেট ইউআরআই, এটা বুঝতেছি না, আমি কি করব? এই জিনিসটাকে ধরে এনে বডিতে বসায় দিই। হে বডি, তুমি কি জানো এটার মানে কি? দেখেন কি আসে আমার কাছে। হ্যাঁ, কোথায় আসছে? নিশ্চয়ই আসছে। আচ্ছা, কন্ট্রোল ইউ দিই দেখার জন্য। এই যে দেখেন, এটা মানে হচ্ছে এটা, যে আমার টেমপ্লেটের যে ইউআরএল সেটাকে দেখাবে। কথা ক্লিয়ার? দেখেন লেখা আছে লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস ওয়াব কন্টেন্ট থিম 2014। তাহলে কি আমি এখানেও কিন্তু টেস্ট করতে পারি? আমি যদি চাই যে এখানে টেস্ট করতে, তাও করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, দেন আমরা যদি মানে এখানে দেখি এসকেপ ইউআরএল, হোম ইউআরএল, এটা একটা ফাংশন। মানে এভাবে করে আমরা প্রতিটা জায়গায় প্রাইমারি মেনু, তারপরে আপনার ন্যাব মেনু, ওয়াব ন্যাব মেনু, এগুলো আমরা দেখব। আচ্ছা, এটা কি বলে? এটাকে একটা অ্যারের মাধ্যমে আগামী ক্লাসে আমরা অ্যারেটা খুব ভালোভাবে শিখবো, এবং অ্যারে দিয়ে কিভাবে কাস্টম পোস্টগুলো মানে চেঞ্জ হচ্ছে, কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। কথা ক্লিয়ার? তাতে কি হবে? আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেলে তখন কি আমার, ও আচ্ছা এই ফাংশন, আচ্ছা ঠিক আছে, দিলাম হয়ে গেল। জি, ইউনিফর্ম রিসোর্স ইন্ডিকেটর আর ইউনিফর্ম রিসোর্স লোকেটর, তাই না? তো এখন মানে ইয়ার যদি আমরা বলি যে ইউআরআই, আমরা মেনলি ইউআরআই ইউআরএল ইউজ করি না, ঠিক আছে? ইউআরআই স্পেসিফিক করা হয় যে ওকে এই ইউআরআইতে আছে জিনিসটা, কিন্তু লোকেটর ইউজ করি না, ইউআরএল ইউজ করি না আমরা সাধারণত। ঠিক আছে, আপাতত আমি যতটুকু মানে মনে আছে ততটুকুই বললাম আর কি। তারপর মানে ইয়া করে দেখলে হয়তো পারা যাবে। আচ্ছা, ন্যাব মেনু, এটা কি অ্যারে, একটা অ্যারে টাইপ। অ্যারে টাইপ নিয়ে আমরা কথা বলবো। এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। কোন টাইপের অ্যারে? অ্যাসোসিয়েটিভ। কোন টাইপের অ্যারে? অ্যাসোসিয়েটিভ। যে অ্যারের ভিতরে কি থাকে? ভ্যালুগুলা কি ভ্যালু পেয়ার আকারে থাকে। ঠিক আছে, আপনারা একটু দেখে আসবেন। আমরা আগামী ক্লাস অ্যারে দিয়ে শুরু করব, যে কি ভ্যালু পেয়ার দিয়ে কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যায় এবং কিভাবে এটা কাজ করতেছে, আমরা এটা নিয়ে খুব ভালোভাবে দেখবো। কথা ক্লিয়ার? নেক্সট হচ্ছে গেট সার্চ ফর্ম। একটা ফর্ম আসবে যেটা সার্চ করা যাবে। এই যে আমরা যদি দেখি এখানে, এই যে এখানে একটা ফর্ম আসে, তাই না? এটা কি, এটা কোথা থেকে আসতেছে? এই যে আমি বলছি সার্চ ফর্ম, ওখান থেকে আসতেছে। কথা ক্লিয়ার না? ক্লিয়ার? আচ্ছা, ওখানেই সব কিছু দেওয়া আছে, এটার ভিতরেই সব কিছু যাবতীয় কিছু করার জন্য বলা আছে। ওকে, সাইট মেইন এই পার্টটা শেষ। এখন তারপরে মেইন পার্টের সাথে যুক্ত হয়ে যাবে ইন্ডেক্সের
তারপর চলে আসবে এইখানে প্রাইমারি কন্টেন্ট এরিয়া এটা। এখন ধরেন যে মানে এটা তো হলো আমাদের। আরেকটা জিনিস আমরা দেখি সেটা হচ্ছে যে কন্টেন্ট ডট পিএইচপি আর পেজ ডট পিএইচপি, পেজ ডট পিএইচপিটা দেখি। আচ্ছা পেজ ডট পিএইচপিতে বলি আর কন্টেন্ট ডট পিএইচপিটা দেখে শেষ করে দিই। ব্লগ ডট পিএইচপি আছে নাকি? না, এই দুটো দেখে শেষ করে দেবো, ঠিক আছে। আচ্ছা ইন্ডেক্সের জন্য বোথ ইউজ ফর বোথ সিঙ্গেল ইন্ডেক্স আর্কাইভ সার্চ। আচ্ছা এইগুলোর জন্য কি করা হয়, এটা ইউজ করা হয়। আচ্ছা এই ইন্ডেক্সে দিলেও এটা থাকবে, তাই না? আচ্ছা গুড। তো কন্টেন্টটা দেখে পেজ ডট পিএইচপি দেখে আমরা শেষ করে দেবো, ঠিক আছে আজকের ক্লাস। তো এখানে হচ্ছে যে পেজ আইডি, তাহলে কি করে প্রতিটা পোস্টের কি থাকবে, একটা প্রতিটা পোস্টে কি থাকবে, একটা আইডি থাকবে। তাহলে এটা কি একটা ফাংশন, কি ফাংশন, যে এই যে আমি যে পেজটা দেখতেছি সে পেজের আইডি কত, পোস্ট আইডি এখানে থাকবে। আর্টিকেল আইডির ভিতরে কি থাকবে, পোস্ট আইডি এবং পোস্ট ক্লাস, যদি ক্লাস দেওয়া থাকে সেটা আসবে। কথা কি বুঝতেছেন না বুঝতেছেন না? এটা বুঝছেন নাই? এটা কি একটা ফাংশন, যে ফাংশনের ভিতরে কি থাকে, যে বলা আছে পোস্ট ক্লাস কি হবে এবং আইডিটা কি থাকবে। এখানে বলতেছে 2014 পোস্ট থাম্বনেল যদি থাকে থাম্বনেল থাকবে। আচ্ছা এখানে একটা জিনিস বুঝাই নেই, এটার পার্টে আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, আমি বাদ দিয়ে গেছি, ইমেজ ছিল। আচ্ছা আচ্ছা এই যে এখানে দেখেন, এখানে আমি একটা জিনিস বাদ পড়ে গেছে। হ্যাঁ যদি হেডার ইমেজ থাকে, হেডার ইমেজ যদি থাকে তাহলে কি করবে সে, এটা কাজ করাবে, নইলে কাজ করাবে না, এটা হবে না। যদি না থাকে তাহলে কি এটা হবে, হবে না। আচ্ছা ইমেজ যদি থাকে তাহলে কি করবে সে, এখানে কি করবে দেখেন, ইমেজ সোর্স হেডার ইমেজ, হেডার ইমেজটা কি করবে, নিয়ে আসবে। কোথা থেকে নিয়ে আসবে, এই যে আমি বলে দিচ্ছি অ্যাডমিনে যেয়ে যদি বলে দেই যে তুমি কি করো, অ্যাডমিনে যাই, আমি ড্যাশবোর্ডে যাই, অ্যাপিয়ারেন্সে যাই, থিম কাস্টমাইজ 2014, যদি আমি বলে দিই যে ওকে যে তোমার হেডার ইমেজ, এই যে হেডার ইমেজ অ্যাড ইমেজ, আমি যদি এখন সিলেক্ট করি, গুগল করলাম, এই যে ক্যাপশন দিলাম, ইয়া দিলাম, দিতে পারবো তাই না, সিলেক্ট ইমেজ। এখন ধরেন যে আমি বললাম যে ওকে তুমি পুরোটুকু নাও, ক্রপ ইমেজ হয়ে গেল। এখন আমরা আচ্ছা 2014 যেখানে বসে গেল তাই না। আচ্ছা এটা যদি আমরা দেখতে চাই তাহলে কি লিখতে হবে, সেভ এন্ড পাবলিশ। অনেক বড় হয়ে গেছে তাই না। তো আমরা আবার কি করলাম, এটাকে এটা আবার যাই। আপনারা এই জিনিসগুলোকে ভালোভাবে দেখে নিন, হ্যাঁ নইলে। আচ্ছা আচ্ছা অ্যাড ইমেজ দিই, অ্যাড ইমেজ আবার ঢুকে, এটা বেশি রকমের ইয়ে হয়ে গেছিল, বড় করে ফেলছিলাম তো, যে কারণে উইডটা দেখতে হবে, হাইট উইডটা দেখতে হবে। আবার দিলাম এতটুকু থাকুক, অথবা এটাকে নামায় দিলাম, ঠিক আছে। যে এটা করলাম ক্রপ ইমেজ, সেভ। তাহলে কি করলো, আমাদের এই যে থিমটা ইয়াটা এটা এখান থেকে দেখা যাচ্ছে তাই না। বুঝতে পারছো না, বুঝো নাই, ক্লিয়ার তো নাকি? আচ্ছা তারপরে হেডার, এটা উইডথ দেওয়া যাবে, উইডথটা আপনি বলে দিতে পারবেন, হাইটটা বলে দিতে পারবেন, সব কিছু কাস্টম হেডার মানে এটা বলে দিতে পারবেন, ব্লগ ইনফরমেশন দিয়ে দিতে পারবেন। হ্যাঁ এসকেপ অ্যাট্রিবিউটস, আচ্ছা এটা ডিসপ্লে নেম ব্লগ ইনফরমেশন। এখানে আরেকটা ব্যাপার আমি দেখছিলাম, যেটা একটু দেখে দিয়ে শেষ। আচ্ছা ওকে, তাহলে হেডারে এটা গেল। আমরা কন্টেন্টে যাই, আবার কন্টেন্টে যেয়ে দেখতে পাচ্ছি যে অ্যান্টি ইন অ্যারে ক্যাটাগরি, ক্যাটাগরিতে যদি গেট ট্যাক্সোনমিজ গেট পোস্ট অনুযায়ী থাকে এবং ইয়ে অনুযায়ী সাজানো যায়, আমরা দেখবো এগুলো একটা ফাংশন। তো আপাতত আমরা এগুলো জেনে রাখি তাহলে ভালো হবে। এগুলো একটা ফাংশন যেগুলো কি করে কাজ করে, যে ইজ সিঙ্গেল, যদি সিঙ্গেল পোস্ট হয় তাহলে কি করে টাইটেলটা দেখাবে, অথবা এলস হলে কি করবে সে এভাবে করে দেখাবে, দি টাইটেল অ্যান্টি টাইটেল এটা। আর এখানে কি করতেছে দেখেন, টাইটেল এখানে দিচ্ছে এইচ ক্লাস টাইটেল, এইটা এইটা, এখানে কতগুলো প্যারামিটার আছে দেখেন, এখানে আছে মাত্র 2টা প্যারামিটার তাই না। আর এখানে দিচ্ছে এইটা, এটাকে মানে ইয়া করতে যোগ করতেছে, বুকমার্ক দিয়ে রাখতেছে এবং ইয়ে করতেছে। আচ্ছা পোস্ট যদি হয় গেট পোস্ট টাইপ, যদি পোস্ট হয় তার 24 পোস্টেড অন,
আর অন্য এই ফাংশনটাতে যাবে, অথবা পাসওয়ার্ড রিকোয়ার্ড যদি না থাকে তাহলে এটাতে যাবে। মোটামুটি আমরা একটা ধারণা নেওয়া দরকার, অন্য কিছু না। ঠিক আছে, আমরা কি ধারণা নেই, আস্তে আস্তে এটা কি হবে, আর আস্তে আস্তে আমাদের পোক্ত হয়ে যাবে যে ওকে এটা তাহলে এরকম একটা কিছু করতেছে, ওয়াব লিঙ্ক এইটা চিহ্ন, তাহলে মানে কি, এটা কি একটা কি, এটা মানে কি প্যারেন্থেসিস আছে, মানে কি এটা একটা ফাংশন, নাথিং এলস, অন্য কোনো কিছু না আমাদের, এটা কি একটা ফাংশন। দি কন্টেন্ট, এটা কি একটা ফাংশন। কথা ক্লিয়ার না, ক্লিয়ার না? এবং ফলস ওই যেটা বল দিচ্ছে এগুলো আমরা দেখবো পরবর্তীতে এগুলা, এবং অ্যারে নিয়ে যখন আমরা পড়াশোনা করব তখন এই জিনিসগুলো অনেক ভালোভাবে বুঝে ফেলবো আমরা। ঠিক আছে, কীভাবে কাজ হচ্ছে, কারণ কি আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে জিনিসগুলো। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে কিনা? একই সেম ভাবে আপনার পেজটা দেখবেন যে হ্যাঁ প্রচুর যে আমরা হোয়াইল লুপ ইউজ করছি। ঠিক আছে, হোয়াইল লুপ ইউজ করে এখানে কমেন্ট থাকলে কমেন্ট দেখাও, অথবা ইয়ে করো, এটা এমপ্লয়েডারের সাইড বার থাকলে সাইড বার দেখাও, এই তো। ক্লিয়ার তো নাকি? কার বুঝতে সমস্যা আছে? আমরা এরে দেখবো কীভাবে অফ রেজিস্টার করতে হয়, অ্যাডমিন প্যানেলে কীভাবে যাইতে হয় সেগুলো দেখবো, সমস্যা নেই। আপাতত আমরা পর্যন্ত দেখি। থ্যাংক ইউ।